শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে আছি আমি বাবা বাড়ি। আজকে একটা বিশেষ দিন আছে, সারাদিন কী করি না করি নিশ্চয় দেখাবো। আর কী বিশেষ দিন সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভাইবো কী করে একটু দেখিয়ে দিই। আজ আমার ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল, সেই উপলক্ষে ভাই বউ কিন্তু সকালে উঠেই মাছ দেওয়া শুরু করে দিয়েছে। আর আমার দাঁতে 3 দিন থেকে ব্যথা শুরু হয়েছে, সকালেই একটু ওষুধ লাগিয়েছি, ঝাড়া দিয়ে আসছি, তারপরে স্নান করে কিন্তু সোজা চলে আসলাম আমি রান্নাঘরে। এদিকে দিদা রান্না বান্না করছে, দিদাকে ভাবলাম একটু সহায় করে দে। আর এখানে অনেক কিছু কেটে কুটে আমি দিলাম। আর এদিকে দিদা ভাজছে মাছের তেল বেগুন দিয়ে। আর আমি তো বেগুন খাই না, শরীর চুলকায়, তার জন্য দিদা কিন্তু আমার জন্য আলাদা করে তেল ভেজে রেখেছে। আর এখানে আমার মামার মেয়ে চুপ করে দাঁড়িয়ে দেখছে। তো তারপর সবাই ভাত খেয়ে নিল আর আমিও একটু খেয়ে নিলাম। আর এই দিকে শুরু করে দিয়েছে আমার ভাই কাজ। আজকে অনেক কাজ, কী যে করবে কিছুই বুঝতে পারছি না। একদিনে সব কিছু মানে শুরু করে দিয়েছে। বাইরের টিনের ঘর আর ভিতরে দেখো কত সুন্দর করে ঘর বানাচ্ছে। বাইরে অনেকটাই স্বপ্ন ছিল, গরিব হয়েছে তাতে কী হয়েছে, গরিবেরা তো স্বপ্ন দেখে, তাই না? গরিবদেরও তো স্বপ্ন দেখার কি আর বলবো, যাই না হোক। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আর ওইটা ছিল আমার ভাই, ওরা দুজন মিলেমিশে কাজ করে, খুব সুন্দর কাজ করে। তো তারপর দেখো লেপাপোছাও শুরু হয়ে গেছে, আর ওদিকে প্যান্ডেল হচ্ছে, আর এদিকে আমি একটু দরজাটা ধরে আসছি। আর বলছি আমি এটা উঁচা করতে পারবো, কিন্তু উঁচাই করতে পারি না, অনেকটাই ভারী ছিল। আর এদিকে লাইটগুলো লাগিয়ে নিচ্ছি, গলা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি আমি, যে একটু লাইট যা জ্বলবে আর কি আমার শরীরে, তো ভালো লাগবে, নতুন ড্রেস নিয়ে নিই তার জন্য। তো তারপরে কিন্তু এইসব বলে আমরা হাসাহাসি করছিলাম। আর এদিকে লোকজন আসা শুরু হয়ে গেছে। এখানে আসছে আমার পিসির মেয়ে, পিসি, বৌদি ভাই, এখানে আমার বোন, সবাই আসছে। খুব 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 ভালো লাগছে, অনেক দিন পরে ওদের সাথে দেখা হলো। ছোটোবেলায় ওদের সাথেই থাকতাম, আর ওরা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, আর আমিও ওদেরকে খুবই ভালোবাসি, কিন্তু ওদের বাড়িতে যেতে পারি না। আমার পিসির 7টা, কিন্তু আমি কখনোই ওদের বাড়িতে যেতে পারি না। কম যে আগে গেছি মেয়ে থাকাতে, বিয়ের পর যেতেই পারি না, অনেক রাগ করে ওরা, যাই না দেখে। কিন্তু সময়ই হয় না, জানো, সংসারের জীবনটা একটা অন্যরকম। সংসার হওয়ার পরে আর কোথায় যাওয়াই হয় না, বাবার বাড়ির সামনে, তার জন্য সব কিছুই কিন্তু আমি এনজয় করতে পারি। আর এদিকে দেখো বার্থডে গার্ল সুন্দর করে সেজে নিয়েছে, আর এদিকে আমিও একটু সেজেছিলাম। আর এই যে আমার ছোট বোন আসছে, ও আসলে আমার সাজার হয় না, আমি হালকাভাবে সেজেছি। ও আসলে খালি হপ ফুলে থাকে, জানো তো। আগে বলে তুই সাজোস, আমাকে সাজিয়ে দেস না, কেননা ও অনেকটাই কম সাজতে পারে না। আশা করে থাকে যে বাবার বাড়ি যাবো, দিদি সাজিয়ে দিবে। তো ভাবলাম ওকেই ভালো করে আগে সাজিয়ে দিই না, আমি তো সবসময় সেজেই থাকি, তাই না? তো তারপরে দেখো কেক কাটা শুরু হয়ে গেলো। আর ওদিকে আমার ভাই বউ ছিল, ভাই সবাই পিক উঠছে। এদিকে আমার মামি ছিল, ওদিকে আরেকটা ভাই বউ ছিল, ওদিকে বোন ছিল। ওই বোনটার সাথে আমি কথা বলছিলাম, আর ওকে বলছিলাম আমার মিষ্টি বোন একটা। সবার সাথে দেখা হয়েছে না, সত্যি খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আর এদিকে শুরু হয়ে গেছে আমার বিয়ানির নাচ শুরু হয়ে গেছে। আর এদিকে তো আমি কি গান সেটা দিতে পারছি না আমি, কেননা কপিরাইট পড়ে যাবে, তার জন্য অনেক অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, খুবই ভালো লাগলো। আর এদিকে কেক কাটা হয়ে গেছে, কিন্তু ওই প্রদীপটা লাগানো হয় না, তো ভাবলাম আমি একটু লাগিয়ে দেই। তারপর কিন্তু আমার বোন গিফট দিবে, আর আমি গিফট আনি নাই আজকে, একটা চকলেট দিয়ে দিচ্ছি বড় দেখে। বাড়ির সামনেই থাকি আমি, পরে কিন্তু ওকে কিনে দিতে পারবো। তো ভাবলাম যে না, পরেই দিয়ে দেবো, এখন দেওয়া হচ্ছে না, আমার শরীরটা ভীষণই খারাপ, তো ভাবলাম পরে দিয়ে দেবো। বাড়ির কাছে আমার বাবার বাড়ি। তো এদিকে বোন দিয়ে দিচ্ছে, সবাই যার যার মতো গিফট আনছে দিয়েছে, সবাই দিয়ে দিচ্ছে। এদিকে সবাই বসে আছে। আর এদিকে আমি বিয়ানিকে প্রশ্ন করছি, বিয়ানি হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না বলছে। মোবাইল পেয়েছে না, মোবাইলে যেও কী করছে কে জানে, সবাই মোবাইলের পাগল এই যুগে। বাচ্চার থেকে শুরু করে, বউর থেকে শুরু করে, মেয়ের থেকে শুরু করে, সবাই খালি মোবাইলের মোবাইল, মোবাইলের মোবাইল। তো ওকে এইসবই আর কি বলছিলাম, আমি আর কি ঠাট্টা করছিলাম। ওরা কি বলবে কি না বলবে, ও একবার বলে কও বলো কি কও, এগুলা বলতেছিল। এদিকে সবাই দেখো বসে বসে আছে। তারপর আমরা সোজা চলে আসলাম খেতে, সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। রাত 11:30-12টা বেজে গেছে, অনেকটাই খিদা পেয়ে গেছিলো। তো সোজা আমরা চলে আসলাম খেতে। আর দেখো আমি দেখাচ্ছি, খেতে বসেছি, এখন আমি খাবো, অনেকটা খিদা পেয়ে গেছে। আর আমার বোন ওদিকে খেয়ে দিয়ে বসে আছে। আর আর আমি এখন আসলাম খেতে। আমি বলছি খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়ো, ঘুম লেগে গেছে, 12টা বেজে গেছে। আর ওই সাইডে আমার পিসা পিসি ওরাও খেতে বসেছে।
তো এখন খাবো, খেয়ে দিয়ে মানে ঘুমিয়ে পড়বো। ঘুম লেগে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা, সারাদিন হইচই হইচই, আর ভালো লাগে না। আর এদিকে ভাই বউকে আমি বলছি যে আমার মাংস মাছ সব তোকে দিয়ে দেবো, বলছে না আমি আজকে আর খেতে পারবো না, আজকে খেতে পারবো না আমি, মানে অনেক দিয়েছে, অনেক অনেক কিছু রান্না করেছে, মাছ মাংস ডাল মিষ্টি পাঁপড়, আর একটা কী ছিল চিলি চিকেন, অনেক কিছু বানিয়েছে। চিলি চিকেন আমার ভালো লাগে না, আমি খাই না, আমি এমনি নর্মালটাই খেয়েছি। তো সবাই মিলে খাচ্ছি, আর অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, সবার সাথে বসে খাচ্ছি। আমি তো সেই বাড়িতে একা একাই খাই, আমার তো সারা জীবন একা একাই খেতে যায়, কিন্তু আমি তো ওই একটুই খাই। তো ভাবছি ভাই বউকে বলছি বেশি বেশি করে খাও, ভাইও বলছে না আমি আর খেতে পারবো না, কেউ আর খেতে পারছে না, অনেক অনেক বেশি দিয়েছে না, তাই কেউ আর খেয়ে খেয়ে আর শেষ করতে পারছে না। ওইদিকে ছিল ভাই বোর বোনের বান্ধবী, তো সবাই মিলে খাচ্ছি আর এই হাসাহাসি করছি, আনন্দ মজা করছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তোমাদেরকে রেখেই খেয়ে নিচ্ছি, কি করব বলো, তোমাদেরকে দিতে পারি না তো তার জন্য। তো সবাই ভালো থেকো বন্ধুরা।